আমি নিয়েছি, অফিসে জমা করে দিয়েছি। আপনারা দেখছেন রিপোর্টার। বর্তমানে আমরা হুগলবেড়া থানার সুচাইডাঙ্গাতে আছি। তিনি লোন নিয়েছিলেন 1 লক্ষ টাকা, তিনি জমা করেছেন 98,287 টাকা। কোনো ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে 68,911 টাকা। সেই পরিপ্রেক্ষিতে এখানে প্রশাসন এসেছিলেন। আপনাদের ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল, আমি 1 লাখ টাকা লোন নিয়েছিলাম। আমি লোন প্রত্যেক মাসে মাসে শোধ করি। শোধ করার পরে লোনটা আমার মোট 23টা কিস্তি, 23টার মধ্যে 19টা অলরেডি দেওয়া হয়ে গেছে, মানে 98,287 টাকা দেওয়া হয়েছে। দিয়ে এখন ওই সিডবি থেকে নোটিশ আসছে, এখনো আপনার কাছে 67,000 টাকা ডিউ পাবো আমরা, কিন্তু আমি 98,000 টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে, 1 লাখ টাকার মধ্যে। তারপরেও 68,000 বাকি আছে তাই বলছেন? হ্যাঁ, এটা আপনার কাছে ইমেলের মাধ্যমে না এসএমএস এর মাধ্যমে? পোস্ট অফিসের মাধ্যমে এসছে। পোস্ট অফিসের মাধ্যমে নোটিশ এসেছে। হ্যাঁ। যে আধিকারিককে আপনি জমা দিতেন, যে এজেন্টকে, তাকে বলেছেন এই কথা? হ্যাঁ বলেছি, তিনি কি বলছেন? লোন শোধ হয়ে যাবে, অফিস থেকে মেরে দেবো তাই বলেছে। আমাদের সিস্টেমে সমস্যাটা কে করেছে যে আপডেটটা আপনি যে টাকা জমা দিয়েছেন সেখানে আপনাকে লিখিতভাবে দিয়েছে, কিন্তু অনলাইনে যে আপডেট সেটা করেন না 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 দেয়নি, সেটা দেয়নি। সিভিল ডিউ আছে, সিভিল আমার ডিউ করে দিয়েছে, মানে একবারে শেষ করে দিয়েছে। সিভিল আপডেট দেয়নি না, এর ঘটনার দায়ী কে? দায়ী ভিলেজ অফিস, ভিলেজ অফিসের স্টাফরা, ভিলেজ অফিস ম্যানেজার, ভিলেজ তাদের অফিস। সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ বললাম, এখন তারা কি বলছে? 12 তারিখ পর্যন্ত ডেট নিয়েছে, 12 তারিখের মধ্যে সমাধান করে দেবো তাই বলেছে। আগামী মাসের 12 তারিখ? আগামী মাসের 12 তারিখ। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। প্রশাসন এসেছিল? হ্যাঁ প্রশাসন এসে দায়িত্ব নিয়ে বললো 12 তারিখের মধ্যে ঠিক করে দেবো। লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। প্রশাসন আশ্বাস দিল এবং প্রশাসনকে সাক্ষী রেখে আপনারা 1 মাসের সময় নিয়েছে আপনাদের কাছ 1 থেকে, মাসের সময় নিয়েছে। তার মধ্যে আপডেট করে দেবো বলেছেন। হ্যাঁ এই যে আপনার সিভিলে আপডেট করেনি, এতে যে আপনি আগামী দিনে লোন পাবেন না। হ্যাঁ পাবো না, সেটার জন্যই তো আমরা আজকে ওদের সঙ্গে কথা বললাম, প্রশাসন এসেছিল। আপনারও একই অভিযোগ? আমারও একই অভিযোগ। একসাথে লোন নিয়েছিলেন? একসাথে না, আগাপিছা লোন হয়তো নেওয়া আছে। কত নিয়েছিলেন লোন? আমি 1 লাখ টাকা নিয়েছিলাম। কত জমা করেছেন? আমি জমা করেছি 82,768 টাকা। কত ডিউ দেখাচ্ছে এখন? আমার ডিউ দেখাচ্ছে 80,900 কত টাকা ডিউ দেখাচ্ছে। এতে যে আপনাদের সিভিলের যে সমস্যা, আগামী দিনে আপনারা তো আর কোনো জায়গা থেকে লোন চাইলে তো পাবেন না, যে সিভিলের সমস্যা। লোন পাচ্ছিনি মধ্যে তো সেটাই বুঝতে পেরেছি বলে তো আমি হচ্ছে নিয়ে করেছি ওদেরকে। আর এর পরিপ্রেক্ষিতে যে আপনাদেরকে এনওসি দিবে, যদি এত ডিউ থাকে এনওসি তো পাবেন না। না, অভিযোগ এর আগে জানিয়েছিলেন? আমি যখন আমার কাছে নোটিশ আসে তখন জানিয়েছিলাম ওনাকে যে আমার কাছে কিস্তি নিয়ে যায়, সে বলেছে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। না, ঠিক হয়নি, প্রশাসনকে জানাই। প্রশাসনের দ্বারস্থ হন এবং প্রশাসনের আশ্বাসে আপনারা 1 মাসের ওনারাও সময় নিয়েছে আপনাদের কাছ থেকে, আমাদের কাছে 1 মাসের সময় নিয়েছে, তারপরে আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি দিয়েছে। অভিযোগ করছেন যে আপনি আমি নিয়েছি, অফিসে জমা করে দিয়েছি। ক্যাশ নিয়েছেন কিন্তু আপনারা আপডেট দেননি। ভিলেজ লোন নিয়েছিলেন 1 লক্ষ টাকা, ইনি দিয়েছে 98,287 টাকা। জমা করার পরেও এনাকে ডিউ দেখাচ্ছে 68,911 টাকা। তিনি 1 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, জমা করেছিলেন 80,000 টাকা, তারপরেও 82,000 টাকা আপনাদেরকে ডিউ দেখাচ্ছে। ডিউ দেখাচ্ছে। আপডেটের পর এদের যে সিভিলটা ঠিক হবে সেটা কিন্তু হবে না, কারণ এদের সিভিলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। ভবিষ্যতে ক্রেডিট কার্ড বা যে কোনো লোন এরা যদি প্রসেস করতে চায়, সেখানে কোনো কোম্পানি লোন দিতে চাইবে না, কারণ এদের সিভিলে নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে ব্যাংকের থেকে। এই দোষটা পুরোটাই তারা জানাচ্ছে, যারা এই ভিলেজ অফিসার যারা দায়িত্ব ছিল তাদের মাধ্যমে এই কার্যক্রম হয়েছে। এবং আজকে হুগলবেড়া থানার প্রশাসনের মাধ্যমে ইনাদেরকে আশ্বাস দিয়েছে যে আগামী আগস্ট মাসের 12 তারিখের মধ্যে তাদের এই আপডেট হয়ে যাবে এবং প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসনকে সাক্ষী রেখে, তেমনি তারা জানালেন। ধন্যবাদ।